জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হবে। আল্লাহর ঘরের কাজ কেউ টাকা দিতে না পারলেও একটা বুদ্ধি দিয়ে হলেও সাহায্য করা, কেউ টাকা দিতে না পারলেও একটা বাঁশ কেটে, একটা ইট টেনে, এক বস্তা বালু এনে সাহায্য করা, এটা সবার দায়িত্ব। সমাজে চলতে গেলে ব্যক্তিগত দ্বন্দ্ব এটা ওইটা সব থাকতে পারে, সবকিছুর পরে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। সমাজের ব্যক্তিগত দ্বন্দ্ব যারা মসজিদে এনে লাগায়, এরা মূর্খ, এরা জাহিল, এদের উপরে আল্লাহ লানত। সমাজের ব্যক্তিগত দ্বন্দ্ব কখনো মসজিদে আসতে পারে না। আপনারা রাগ করতেছেন? মনে মনে আমার বাড়িতে হুজুরে বলে দিল নাকি, হুজুর আপনি কিছু বলছেন আমারে? আল্লাহ পুরোনো বলতেছে। আমি কারো ইনস্ট্রাকশনে বয়ান করি না, আলহামদুলিল্লাহ। আমি কারো নির্দেশনায় বয়ান করি না। কোথাও গেলে যদি বলে হুজুরি বয়ান করেন, আমি এটা উল্টাটা করি। আমি জানি তার কোনো অন্য মতলব থাকতে পারে। আমি মনে করতেছি এই কথাগুলো বলা দরকার, প্রয়োজন। মিলেমিশে কিন্তু সবাই মিলে হাসরের মাঠে আবার দেখা হবে আমাদের, হবে না? ইনশাআল্লাহ। কথাগুলো দরকার, ঠিক না? ত্রুটি আমারও আছে, আপনাদেরও আছে। আসেন না এই আলোচনাগুলোর দ্বারা আমরা আমাদের ত্রুটিগুলো, গুনাহগুলো, পাপগুলো, ভুলগুলো একটু সংশোধন করি। ভুলগুলো সংশোধন করার জন্য তো এই কথাগুলো, নাকি? না আমার ইচ্ছা শুধু এসে আপনাদেরকে একটু বকা ঠকা দিয়া রাগারাগি করে চলে যাওয়া, এটা আমার ইচ্ছা? এটা 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 না, এটা না। আপনারা মহব্বত করেন। আরো একবার আসছিলাম মনে হয়, মহব্বতের দাবি থেকে বলতেছি, যাতে করে আমরা আত্মসংশোধন করে আল্লাহ তাআলার কাছে যাইতে পারি। হায়াতের বাকি যে কয়টা দিন বাকি আছে, এই কয়টা দিনের যে কয়টা কাজই আছে, প্রতিটা কাজই যেন আল্লাহর জন্য করতে পারি। গ্রামের মুরব্বী মানুষ হয়তো বুঝবেন না অনেক কিছু। ইবাদতের কোয়ালিটি আল্লাহর কাছে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি, নট ফর কোয়ান্টিটি। একটা মানুষ দৈনিক 100 রাকাত নামাজ পড়ে, কিন্তু নামাজে কোনো খুশু নাই, মনোযোগ নাই। আর একটা মানুষ দৈনিক নফল নামাজ পড়ে মাত্র 2 রাকাত, এতটা মনোযোগ দিয়ে পড়ে 2 রাকাত নামাজে তার আধা ঘন্টা যায়। 100 রাকাতের চেয়ে 2 রাকাত নামাজের ভ্যালু আল্লাহর কাছে অনেক বেশি। আমাদের দেশে আমরা শুনছি তো এর আগে একজন 70-80 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, এরকম খোঁজ খবরও শুনতাম। তাহাজ্জুদের নামাজ পরে পরে দেশ ছেড়ে ভাগছে, পলাইছে। কি দরকার এই সমস্ত নামাজের?